ওয়েলকাম টু বিটিএস একাডেমি। আমরা এর আগের ক্লাসে যেটা করেছিলাম যে আমরা যে ডিগ্রিস অফ ফ্রিডম তার কনসেপ্টটা একটু বুঝেছিলাম। আর আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে লস অফ ইকুইপার্টিশন অফ এনার্জিটা সেটা কি সেটা আমরা দেখেছিলাম। সেখান থেকে আমরা একটা জিনিস ডিরাইভ করেছিলাম, ফর 1 mole of gases the total amount of energy. ওকে, আজ আমরা যেটা করবো সেটা হলো relation between CP, CV and F. ওকে, সিভি সিভি আর ডিগ্রিস অফ ফ্রিডমের মধ্যে কি রিলেশন সেটা আমরা বের করবো। এফ মিন্স ডিগ্রি অফ ফ্রিডম। ওকে, চলো আমরা এর আগের ক্লাসে কি দেখেছিলাম যে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি যেটাকে আমরা ই বলেছিলাম সেটাকে আমরা ইউ বলতে পারি। তার ভ্যালু কি হয়? ফর 1 mole অফ গ্যাস এর ভ্যালু হলো হাফ এফ আর বি। এটা কিসের জন্য? ফর 1 mole অফ গ্যাস। ঠিক আছে, এবার আমরা যদি এইটাকে ডেল্টা ইউ বাই ডেল্টা টি করি এর ভ্যালু কি হবে? ডি ডিটি অফ হাফ এফ আর টি which gives us half f into r. ঠিক আছে, আচ্ছা আমরা যখন সিপি সিভির মধ্যে রিলেশন বের করেছিলাম তখন আমরা একটা দেখেছিলাম হোয়াট ইজ সিভি। সিভি কে আমরা ডিনোট করেছিলাম অ্যাজ আ ডিইউ ডিটি। ওকে ওকে, তাহলে আমরা যে দুটো ইকুয়েশন পাচ্ছি, একটা ইকুয়েশন থেকে কি পাচ্ছি? সিভি ইজ ইকুয়াল টু ডিইউ ডিটি, আর একটা ইকুয়েশন থেকে কি পাচ্ছি আমরা? এই আগের ইকুয়েশনটা ডিইউ ডিটি gives us half into fr. তাহলে from equation 1 and equation 2 we can say that CV is equal to half f into r. ওকে, এরপরে আমরা যেটা বের করবো সেটা হলো সিপি। What is the value of CP? CP is equal to CV plus R. We know this equation. আমরা এর আগে এই CP equal to CV plus R বা CP minus CV equal to R এটা আমরা অলরেডি প্রুফ করেছি। তাহলে CP is equal to কি হবে? হাফ FR plus R। তাহলে CP is equal to কি হবে? R 1/2 F plus 1 which gives us CP is equal to R 2 কমন নিলে f প্লাস 2, তার মানে এটা আমরা বলতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা এখানেই লিখে দিই, CP is equal to f/2 প্লাস 1 ইন্টু r। এখানে কি ছিল? হাফ f আর এখানে হলো f/2 প্লাস 1 ইন্টু r। ওকে, এরপরে আমরা যেটা জানবো সেটা হলো রিলেশন বিটুইন gamma and degrees of freedom. ওকে, আচ্ছা আমরা গামা মানে কি জেনেছিলাম এর আগে? গামা ইজ ইকুয়াল টু কি হয়? সিপি বাই সিভি। তাহলে আমরা সিপির সাথে ডিগ্রিস অফ ফ্রিডমের কি রিলেশন পেয়েছি? সিপি ইজ ইকুয়াল টু f/2 প্লাস 1 আর সিভি ইজ ইকুয়াল টু হাফ f/2 ইন্টু r, হাফ f ইন্টু r, সরি আর আর ক্যান্সেল করে দিলাম। তাহলে এখানে কি পাচ্ছি? আমরা যদি 2 এলসিএম নিই f প্লাস 2, আমরা এখানে যদি 2 এলসিএম নিই f, তাহলে এটা ইকুয়াল টু কি আসছে? এটা ইকুয়াল টু আসছে f প্লাস 2/2 ইন্টু 2 বাই f। 2 টু ক্যান্সেল করে দিলাম, তাহলে আমরা কি পাচ্ছি? f প্লাস 2/f which gives us f/f প্লাস 2/f, that is 1 প্লাস 2/f। তাহলে আমরা এখানে কি পেলাম? গামা ইজ ইকুয়াল টু 1 প্লাস 2/f। ওকে, চলো নেক্সট। এরপরে আমরা যেটা করব যে ফাইন্ড দ্য ভ্যালু অফ সিপি, সিবি এন্ড গামা। ওকে, ফর গ্যাসেস। ঠিক আছে, তাহলে আমরা এখানে জাস্ট
লিখে রাখি আমাদের এই সুবিধার জন্য। আমরা সিভি এর ভ্যালু কি পেয়েছি 1/2 f(r), সিপি এর ভ্যালু কি পেয়েছি f/2 প্লাস 1r। ওকে, আর গামার ভ্যালু কি পেয়েছি 1 প্লাস 2/f। এবার আমরা যখন এই গ্যাসের মধ্যে সিপি সিভি আর গামার ভ্যালু বের করব, ফার্স্ট যেটা বের করতে হবে সেটা হচ্ছে ফর মোনো অ্যাটমিক গ্যাস। তাহলে নাম্বার 1 হচ্ছে বা এ হচ্ছে ফর মোনো অ্যাটমিক গ্যাস। মোনো অ্যাটমিক গ্যাসের জন্য আমাদের এফ এর ভ্যালু কি হয় 3, আমরা এর আগের ক্লাসে করেছিলাম। তাহলে এখানে আমাদের সিভি এর ভ্যালু কি হবে 1/2 ইনটু 3 ইনটু আর। আচ্ছা, আমরা যদি এটাকে সিজিএস প্রসেসে লিখি তাহলে 1/2 ইনটু 3 ইনটু 2, কারণ আর এর ভ্যালু কি হয় 2। ওকে, 2 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে এখান থেকে আমরা সিপি এর ভ্যালু কি পাচ্ছি 3 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে, এখান থেকে আমরা সিপি এর ভ্যালু কি পাবো, সিপি এর ভ্যালু পাবো হচ্ছে f/2 দ্যাট ইজ 3/2 প্লাস 1 ইনটু আর এর ভ্যালু আমরা 2 বসিয়ে দিই, তাহলে 5/2, তাহলে 5 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর এখান থেকে আমরা গামার ভ্যালু কি পাবো সিপি বাই সিভি। হোয়াট ইজ সিপি 5/3 which gives us 1.66. okay, now for আমরা তো এটা মোনোঅ্যাটমিক করলাম, এরপর হচ্ছে ফর ডায়াটমিক গ্যাস। তাহলে ফর ডায়াটমিক গ্যাস, ডায়াটমিক গ্যাসের জন্য আমাদের সিভি এর ভ্যালু কি হবে। আচ্ছা, আগে জানতে হবে আমাদের এফ এর ভ্যালু কি ছিল 5, আমরা এটা আগের ক্লাসে করেছিলাম। তাহলে আমাদের সিভি এর ভ্যালু কি হবে 1/2 ইনটু 5 ইনটু 2 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে, তাহলে which gives us 5 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে সিপি এর ভ্যালু কি হবে f/2 প্লাস 1 into r, that is 5/2 plus 1 into 2, that is 7/2 into 2, এটা আমরা যদি করি 7 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে, তাহলে এখানে গামার ভ্যালু কি হয় সিপি বাই সিভি, এটা ভাবেও করতে পারি 7/5, আর আমরা যদি ফর্মুলা ইউজ করি গামা ইকুয়াল টু 1 প্লাস 2/f, তাহলে সেখানেও কি হবে 1 প্লাস 2/5 which gives us 75। ওকে, তাহলে এটা হলো ডায়াটমিক। লাস্ট হচ্ছে ট্রাইঅ্যাটমিক গ্যাস। তাহলে ফর ট্রাইঅ্যাটমিক গ্যাস, ট্রাইঅ্যাটমিক গ্যাসের এফ এর ভ্যালু কত হয় 6, তাহলে সিভি এর ভ্যালু কি হবে 1/2 into 6 into 2, that is 6 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। সিপি এর ভ্যালু কি হবে 6/2 plus 1 into 2, 4 into 2, that is 8 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর গামার ভ্যালু কি হবে 1 plus 2/f, which gives us 4/3। ওকে, তাহলে আজকের এই ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা যেটা বলবো সেটা হচ্ছে মিন ফ্রি পাথ। তার আগে একটা জাস্ট অ্যানাউন্সমেন্ট বলা, সেটা হচ্ছে আমাদের ক্লাস 7 to 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অ্যাডমিশন ওপেন আছে। ঠিক আছে, আমাদের প্রত্যেকটা ক্লাসের জন্য প্রত্যেকটা টিচারের আলাদা আলাদা করে ব্যাচ আছে। সেই প্রত্যেকটার কোনো মিক্স ক্লাস এখানে হয় না, কোনো একজন টিচার একটার বেশি দুটো সাবজেক্ট কোথাও পড়ায় না। ঠিক আছে, তাই জন্য তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে 7450908074 এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, চলো নেক্সট ক্লাসে দেখা হবে।